হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা এই যে সিপিইউটি রয়েছে এই সিপিইউতে উইন্ডোজ 10 ইনস্টল করব এবং তার সঙ্গে সঙ্গে পেন ড্রাইভে কীভাবে বুটেবল করবেন সম্পূর্ণ প্রক্রিয়া আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেমন এখানে দেখুন এই কম্পিউটারটি পাওয়ার বাটন প্রেস করলাম, কি লেখা আছে দেখুন, রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস, অর্থাৎ এখানে উইন্ডোজ সঠিকভাবে খুলছে না। এই ধরনের সমস্যা যদি আসে সেক্ষেত্রে এই যে পেন ড্রাইভ দেখছেন এই ধরনের পেন ড্রাইভ অথবা ডিভিডির দ্বারা আমরা ওএস ইনস্টল করতে পারি। তো এখানে আমি পেন ড্রাইভ দিয়ে ওএস ইনস্টল করব। পেন ড্রাইভটি কানেক্ট করছি। পেন ড্রাইভ কানেক্ট করার পর যেহেতু কম্পিউটারটি আমার অন করা আছে তো কম্পিউটারটি আমি এখানে রিস্টার্ট করে নেব। কন্ট্রোল অল্ট এবং ডিলিট কি প্রেস করতে হবে একাধিকবার। দেখুন এখানে পেন ড্রাইভ শো করছে, এখানে আছে এসএসডি, এখানে হার্ড ড্রাইভ নেই, এসএসডি আছে, এসএসডি শো করছে এবং দেখুন নিচের দিকে পেন ড্রাইভ শো করছে। পেন ড্রাইভ সিলেক্ট করে নিয়ে এন্টার করব। একটু ওয়েট করতে হবে। দেখুন একটু জুম করে দেখাচ্ছি কাছে থেকে, দেখুন এখানে আছে মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, ইংলিশ সিলেক্ট করে নেব। এরপর এখানে আছে দেখুন ইউনাইটেড স্টেট, এখানে ইউনাইটেড স্টেট থাকবে। অন্য কোনো স্টেট যদি দেখাতো আমরা ইউনাইটেড স্টেট করে নিতাম, আগে থেকে করা আছে ডিফল্ট। এখানে দেখুন এই যে কিবোর্ড ব্যবহার করব আমরা ইউএস কিবোর্ড, সেই জন্যে আমরা এখানে ইউএস কিবোর্ড সিলেক্ট করে নেব। এই ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি আরও দেখতে পাবেন, এখান থেকে সিলেক্ট করবেন ইউএস কিবোর্ড। নেক্সট, ইনস্টল নাও এখানে ক্লিক করব। ওয়েট করতে হবে পরবর্তী স্টেপ যতক্ষণ না আসছে। দেখুন এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে নেব, নিয়ে নেক্সট। অ্যাকসেপ্ট করবেন। চেকার বক্সে ক্লিক করে রাইট চিহ্ন করে দিলাম। এখানে চেকার বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নিলাম এবং নেক্সট করলাম। এরপর দেখুন এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। এখানে মেমোরি শো করছে, টোটাল মেমোরি রয়েছে এখানে 119 জিবি। এই যে 119 জিবি মেমোরি এখানে শো করছে, দেখতে পাচ্ছেন কত জিবি আছে এখানে, 119 জিবি। এই 119 জিবি যে মেমোরি রয়েছে সেই মেমোরিটিকে আমরা দুটি ভাগে ভাগ করব। তো আমরা এখানে চাইছি সি ড্রাইভ যেটা বানাবো সি ড্রাইভকে আমরা 100 জিবি রাখবো সি ড্রাইভের মধ্যে এবং বাকি আরও একটি পার্টিশনে ভাগ করব। তাহলে টোটাল দুটো পার্টিশন আমি এখানে করব, একটা করব 100 জিবি এবং বাকি যেটা পড়ে থাকবে আরও একটি পার্টিশন করব। তাহলে এখানে 1024 দিয়ে 100-র সঙ্গে গুণ করব, 100 ইন্টু 1024 করব, করে টোটালটা এখানে বসিয়ে দেব। তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই করলাম, পার্টিশন হয়ে গেল। ওকে করলাম, দেখুন কি আসে। হ্যাঁ দেখুন এখানে অনেকগুলো পার্টিশন এখানে দেখাচ্ছে, কিন্তু ওপরে যে পার্টিশনগুলো এসছে পার্টিশন 1, 2, 3 এই যে এসছে একাধিক পার্টিশন, এই পার্টিশনগুলো কিন্তু আমরা এখানে কোনো কাজে লাগাতে পারবো না। এখানে আমাদের ওএস ইনস্টলের জন্য পার্টিশন 4 যে রয়েছে 99 জিবি, 99.4 জিবি যে দেখাচ্ছে, এখানে আমরা ওএস ইনস্টলের জন্য এই পার্টিশনটি আমরা সি ড্রাইভ বানাবো। তো এখানে দেখুন আনলোকেটেড স্পেস আরও একটি দেখাচ্ছে 19.2 জিবি। তো এই যে আনলোকেটেড স্পেস এই মেমোরিটি আমাদের আরও একটি পার্টিশন বানিয়ে নিতে হবে। তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই করলাম, পার্টিশন হয়ে গেল। তাহলে আমরা এখানে ওএস ইনস্টল করব কোথায়,
99 জিবি যেটা করেছিলাম এখানে আমরা ওএস ইনস্টল করব, কারণ উপরে দেখুন এগুলি এমবিতে আছে। নেক্সট করব। দেখুন ইনস্টলেশন প্রসেস চালু হয়ে গেছে, ওয়েট করতে হবে। দেখুন এগিয়ে গেছে প্রায় অনেকটাই। হ্যাঁ, রিস্টার্ট হবে, ওয়েট করতে হবে। স্টেপগুলি দেখতে থাকুন কেমন আসে। হ্যাঁ, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, জাস্ট এ মোমেন্ট। নেক্সট স্টেপে চলে আসবে কিছুক্ষণ সময় নেওয়ার পর। এখানে গিয়ে ইউজার নেম দেবেন, ইউজার নেমের পাশে ইউজার নেম দিয়ে দেবেন। আমি এখানে নাম দিয়ে দিলাম। আর পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানেও পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড হিন্টস মানে এখানে কি আপনি যে পাসওয়ার্ড দেবেন তার ফার্স্ট লেটার বা ফার্স্ট নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। যে নামে আপনি পাসওয়ার্ড দিয়েছেন, হয়তো কোনো নাম দিয়ে পাসওয়ার্ড করে রেখেছেন, তো সেই যে নাম আপনি দিয়েছেন তার ফার্স্ট যে লেটার সেই লেটারটি এখানে টাইপ করে দেবেন আপনার বোঝার জন্য, পরে যাতে আপনি বুঝতে পারেন যে পাসওয়ার্ড আপনি কী দিয়ে করেছেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট করে দিলাম। আপনারা চাইলে পাসওয়ার্ড নাও দিতে পারেন। জাস্ট এ মোমেন্ট, ওয়েট করতে হবে একটু। হ্যাঁ, পরের স্টেপ চলে এসছে, ওয়েট করব। আবার স্টেপ চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর দেখুন কি আসে, লেট স্টার্ট। উইন্ডোজ খুলে গেল। ফরম্যাট করার পর এখানে দেখুন কি দেখতে পাচ্ছেন, রিসাইকেল বিন আছে। এছাড়া আর কোনো আইকন কিন্তু এখানে আর নেই। এখন আমাদের ডিসপিসি নামে যে আইকনটি থাকে ডেস্কটপের উপর আনতে হবে। কীভাবে আনবেন? তার জন্য রাইট ক্লিক করবেন ডেস্কটপের উপর, রাইট ক্লিক করে প্রপার্টিজ, এখান থেকে যাব থিমস, তারপর ডেস্কটপ আইকন সেটিং, এখানে যাব। এরপর এখানে কম্পিউটার, এখানে ক্লিক করব, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ করে দেব। দেখুন দিস পিসি রেডি, ডেস্কটপের উপর আইকনটি চলে এসছে। এখানে ডবল ক্লিক করুন। দেখুন আমি এখানে সি ড্রাইভ দেখতে পাচ্ছি এবং এখানে পেন ড্রাইভ শো করছে, কিন্তু আমি 19 জিবি যে মেমোরি স্পেস ছিল আমি কিন্তু একটি পার্টিশন করেছিলাম, সেই পার্টিশনটি এখানে শো করছে না। তাহলে কি করব? দেখুন কিভাবে ওই পার্টিশনটি এখানে আনা যায়। দিস পিসি রাইট ক্লিক করবেন, দিস পিসির উপরে রাইট ক্লিক করার পর ম্যানেজ, ওয়েট করতে হবে। এই যে নিচের দিকে একটু দেখুন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে, করলাম। এখানে সি ড্রাইভ শো করছে দেখতে পাচ্ছেন 99.45 জিবি, আর এখানে 19.24 জিবি যেটা শো করছে না দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে কি করবেন, এর উপর রাইট ক্লিক করার পর শ্রিঙ্ক ভলিউম এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে দেখুন এই যে পার্টিশনের মধ্যে যে ওখানে জিবিতে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে এমবিতে দেখাচ্ছে, তো এখানে গিয়ে কিছুই চেঞ্জ করব না, শ্রিঙ্ক এখানে ক্লিক করব, তারপর ইয়েস করব। তারপর এখানে দেখুন আনলোকেটেড দেখাচ্ছে, আনলোকেটেড, এখানে রাইট ক্লিক করে নিউ স্যাম্পল ভলিউম এখানে ক্লিক করব, নেক্সট করব। এখানে গিয়ে নেক্সট, এখানে ডিফল্ট চলে এসছে এখানে তো আমরা এখানে চেঞ্জ করছি না, নেক্সট। এখানে গিয়ে একটি নাম দিয়ে দিতে পারেন আপনি, যেমন
লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক টাইপ করার পর লোকাল ডিস্ক টাইপ করার পর নেক্সট করলাম, ফিনিশ অপশনে ক্লিক করলাম। দেখুন লোকাল ডিস্ক এখানে ব্র্যাকেটের মধ্যে ই শো করছে। এখন ক্লোজ করে দেব। দিস পিসি এখানে ডবল ক্লিক করব। দেখুন লোকাল ডিস্ক সি দেখাচ্ছে, লোকাল ডিস্ক ই এখানে দেখতে পাচ্ছেন। ডি কেন আসলো না? কারণ এখানে যে পেন ড্রাইভ আমার বুটেবল পেন ড্রাইভ কানেক্ট করা ছিল সেখানে ডি হয়ে আছে আগে থেকে, যে কারণে লোকাল ডিস্ক ই এখানে চলে আসলো, নতুন যে পার্টিশনটি আমি শো করালাম। এখানে এই যে এইচপি ইউএসবি দেখাচ্ছে, এটি হচ্ছে আমার বুটেবল পেন ড্রাইভ। সি এবং ই হলো এখানে এসএসডির মধ্যে থাকা দুটি পার্টিশন। তাহলে ফ্রেন্ডস এখানে দেখতে পেলেন আমরা কিভাবে কম্পিউটারটি সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ ওএসটি ইনস্টল করলাম। উইন্ডোজ 10 যে সফটওয়্যারটি স্টেপ বাই স্টেপ এখানে ইনস্টল করলাম এভাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন উইন্ডোজ 10 সফটওয়্যারটি এবং কিভাবে আপনি বুটেবল বানাবেন একটি পেন ড্রাইভ উইন্ডোজ 10 ইমেজ ফাইল দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।